It's coming home, it's coming home, tell the world it's coming home. 60 বছর ধরে একই গল্প শোনাচ্ছে, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। আমি তো আজ পর্যন্ত ইংল্যান্ডকে কিছু জিততে দেখিনি। না, ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1966-এ। আজ থেকে 60 বছর আগে আমার বাবার তখন 10-12 বছর বয়স ছিল মনে হয়। হ্যাঁ, তখন সেই সময়। হ্যাঁ, ইউরো কবে জিতেছে আমি জানিও না, কারণ আমি নিজেও দেখিনি কোনোদিন ইউরো জিততে ওদেরকে। তো এই হচ্ছে টিম। বিরাট বড় বড় নাম, প্রত্যেকের ট্রান্সফার মার্কেটে প্রত্যেকের মার্কেট ভ্যালু 100 মিলিয়নের উপরে, 200 মিলিয়নের উপরে। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট কিছুই না, রেজাল্ট প্রতিবারই শূন্য থাকে। শুধু প্রথম থেকে আসবে ইটস কামিং হোম, ইংল্যান্ড দেখে নেবে, অমুক নাম আছে, কে আছে। লাস্ট 5টা বিশ্বকাপে 4বার সেমিফাইনাল বা তার নিচে আউট হয়েছে। একবার তো গ্রুপ স্টেজ এক্সিট ছিল 2014-এ, আই গেস। হ্যাঁ, 2014-এ গ্রুপ স্টেজ এক্সিট ছিল। এবং বেস্ট রেজাল্ট 2018-তে সেমিফাইনাল। সেইবার একটু ভালো খেলেছিল এবং সেইবার হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। তো এটা হচ্ছে দ্যাটস দ্য কন্ডিশন অফ ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। তো প্রতিবারই এরকম থাকে। 2018 যে সেমিফাইনাল কোয়ালিফাই করেছে সেটা ছিল 28 বছর পরে। মানে জেরার্ড বা ল্যাম্পার্ড, আহ, এদের রুনি, তারপরে বেকহ্যাম, এরাও পর্যন্ত সেমিফাইনাল কিন্তু খেলেনি। বিরাট বড় বড় নাম ফুটবলে এরা পর্যন্ত সেমিফাইনালে খেলেনি কোনোদিনও। তো এবছরও ওই নাম নিয়ে আসবে, বিশাল নাম নিয়ে আসবে একজন। কিন্তু এই টিম এবছরে সেমিফাইনাল যাবে আমি কিন্তু বুঝতে পারছি না। প্রথমবার এমন একজন কোচ এসেছেন ইংল্যান্ড টিমে যিনি ইংলিশ না। প্রথমবার একজন নন ইংলিশ ম্যানেজার ইংল্যান্ড টিমকে কোচিং করাচ্ছেন। দীর্ঘ দিনের গ্যারেথ সাউথগেট জমানার অবসানের পরে টমাস টুকেল জমানা শুরু হয়েছে। গ্যারেথ সাউথগেট জমানাতে যদি দেখা যায়, ওদের বেস্ট অ্যাচিভমেন্ট ছিল 2018 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল অ্যান্ড 2024 ইউরো এবং 2020 ইউরো, যেটা 21-এ হয়েছিল। সেই দুটো ইউরোতে ফাইনালিস্ট, মানে লাস্ট দুটো ইউরোর ফাইনালিস্ট ছিল ওরা। একটাতে ইতালির কাছে হেরেছিল, একটাতে স্পেনের কাছে হেরেছিল। তো এই বছর ওয়ার্ল্ড কাপে, আর 2018 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালিস্ট। তো এটা তো ইংল্যান্ডের অ্যাচিভমেন্ট। তো এই বছর টুকেলের আন্ডারে কী করবে সেটাই দেখার। তবে টমাস টুকেল কিছু বোল্ড ডিসিশন নিয়েছেন টিম মেকিংয়ে। সে ডিসিশনগুলো নিয়ে আগে বলি। সবার ফার্স্টে হচ্ছে হ্যারি ম্যাগুয়ারকে বাদ দেওয়া। হ্যারি ম্যাগুয়ার প্রচুর ট্রোল হয়, প্রচুর প্রচুর। ইংল্যান্ড টিমে হ্যারি ম্যাগুয়ারের হিউজ বদনাম। ম্যাগুয়ার এটা পারবে না, ম্যাগুয়ার করবে না, মানে ম্যানচেস্টার টিমে, স্যার ইংল্যান্ড টিমে। কিন্তু ইংল্যান্ডের হয়ে হ্যারি ম্যাগুয়ার অলওয়েজ ডেলিভার্স দ্য বেস্ট পারফরমেন্স। সেই হ্যারি ম্যাগুয়ারকে এবার বাদ দিয়েছে টমাস টুকেল, এরকম একটা ডিসিশন নিয়েছে। কারণ ইংল্যান্ড টিমের একটা অঘোষিত নেতা ছিল হ্যারি ম্যাগুয়ার, ডিফেন্সের অঘোষিত নেতা এবং দলেরও অঘোষিত নেতা। এবং ইংল্যান্ডের হয়ে ম্যাগুয়ারকে আমি খারাপ খেলতে খুব একটা দেখিনি। ও ইংল্যান্ডের যত খারাপ খেলে, ইংল্যান্ডের কোনোদিনও খারাপ খেলতে আমি দেখিনি, রেয়ার। এবার যদি আরও একটা ফিনিশিং বলি, ফিল ফর্ডেন অ্যান্ড কোল পামারকে বাদ দেওয়া, মানে আমার তো এখনও বিশেষ হয়নি। মানে আমি বারবার করে লাইন আপটা, এখনও আমি হাতে লাইন আপ ধরে আছি। সত্যি তো কোল পামার নেই নাকি? মানে এত বড় ডিসিশন। যদিও পামার এমন কিছু বড় সুপারস্টার না, ইংলিশ মিডিয়ার হাইপের জন্য তৈরি করেছে, মানে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি করতেছে। মানে ইয়ামালকে, আরে ইয়ামাল ঘন্টা ও লিসে, ও ইয়ামালের লেভেলের প্লেয়ার ও লিসে। ইয়ামালের লেভেল প্লেয়ার আছে ওলিসে। ওখানে কোন ওলিসে আছে ভাই? পামার কটা গোল করেছে, কটা অ্যাসিস্ট মেরেছে। আর চেলসি কি এমন টিম ভাই, মিড টেবিল টিমের প্লেয়ারদের সাথে ইয়ামালের তুলনা করার জন্য বানিয়েছে। কাইন্ড অফ রোনাল্ডিনোর এগেনস্টে মারানোর জন্য বেকহ্যামকে বানিয়েছিল ওই টাইপের। বেকহ্যাম ইজ নো ওয়ে নেয়ার রোনাল্ডিনো, হি ইজ গুড লুকিং ওনলি ব্যাস। বাট হি ইজ দ্য ওভার হাইপ ফুটবলার, লাইক দ্যাট। ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারই ওভার হাইপ। তুমি যদি যদি যে কোনো প্লেয়ারকে দেখা যাক, প্রত্যেকটা প্লেয়ার ওভার হাইপ। পারফরমেন্স যারা যা করে তার থেকে অনেক বেশি ওদের হাইপ হয়। হুম। সেম গোস ফর ফিল ফর্ডেন, দাও তো ফিল ফর্ডেন টোটাল পারফরমেন্স করেছে। তো এই টিমকে নিয়ে যদি বলি, আবার তো স্টারের লাইন আপ, প্রত্যেকে স্টার। এটাকে যদি তাকাই, বাকায়ো সাকা, নোনি ম্যাডুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, আইভান টোনি, হ্যারি কেন, ওলে ওয়াটকিন্স, বিরাট বড় বড় স্টার প্রত্যেকের। হ্যারি কেন এই মুহূর্তের বেস্ট স্ট্রাইকার, ইয়েস হি ইজ দ্য বেস্ট স্ট্রাইকার, নো ডাউট। এই একটা প্লেয়ার যাকে আমি বলবো না ওভার রেটেড, ওভার হাইপ। কারণ এই প্লেয়ারটা ডেলিভার করে। ও প্রিমিয়ার লিগে ডেলিভার করেছে, বুন্দেসলিগাতে ডেলিভার করেছে, চ্যাম্পিয়ন্স লিগে ডেলিভার করেছে, প্রতি পারফরমেন্স করে হ্যারিকেন। হ্যারিকেনে খেলা দেখতে ভালো লাগে। কিছু গুটি কয়েক প্লেয়ার আছে তাদেরকে মনে হয় না ওভার হাইপড। হ্যারিকেন ইজ ওয়ান অফ দেম। তারপরে আছে যদি মার্কাস র্যাশফোর্ড, অনেক বছর পরে এবছর একটু ভালো খেলেছিল, বার্সেলোনা একটু ভালো খেলেছিল। দেখা যাক ওয়ার্ল্ড কাপে কী করতে পারে। অ্যান্থনি গর্ডন বার্সেলোনাতে এলো,
ভালো স্পিডি উইঙ্গার। তো কী পারফরমেন্স করবে প্রথম ওয়ার্ল্ড কাপ, দেখা যাক কী করে। বাকায়ো সাকা, আমার কোনো এক্সপেকটেশন নেই, ওভার হাইপ বাকায়ো সাকা এগেইন। সেম গোস হাইপ ওলে ওয়াটকিন্স, কাইন্ড অফ বিট অফ আন্ডার রেটেড দিস প্লেয়ার, সুযোগই পাবে না যদিও। হ্যাঁ, তো দেখা যাক এরা কী করতে হবে। ননি মাডিওকেও ফালতু হবে না এসব প্লেয়ার, এসব ফ্ল্যাশি প্লেয়ার দিয়ে ওয়ার্ল্ড কাপ আমি জিতে দেখিনি। ফ্ল্যাশি প্লেয়ারদেরকে আমার লাইফ টাইমে আমি জিতে দেখিনি। এখন এখন এবছর জিততে পারলে ইংল্যান্ড জিতবে না, মানে ইংল্যান্ড সেমিফাইনালে যায়, ওটাই বড় অ্যাচিভমেন্ট হবে ওদের। মানে ইংল্যান্ড, আমার ভাই আসছে না, এটা আমার প্রেডিকশন। এখন ভুল হলে হবে, কিছু করার নেই। তো ভুল হলে হতেই পারে, কিন্তু আমার প্রেডিকশন ইংল্যান্ড আসবে না, ইংল্যান্ডের ভাই আসছে না। মিডফিল্ডে যদি দেখানো যায়, এলিয়েট অ্যান্ডারসন ম্যানচেস্টার ইউনাইটেডে জয়েন করলো গতকালই। তো ভালো, দেখা যাক কীরকম হয়। আমি খেলা দেখিনি যদিও। কোবে মাইনো ভালো প্লেয়ার পটেনশিয়াল অনুসারে খেললে ভালো প্লেয়ার। মর্গান রোজার্সও ভালো। ডেকলেন রাইস গুড গুড। জুড বেলিংহাম সুপারলি ওভাররেটেড, হাইলি ওভারহাইপড ফুটবলার. He does nothing without tapping. He doesn't do anything. Midfielder. What kind of midfielder he is? Is he a holding midfielder? Is he a box to box midfielder? Is he a defensive midfielder? Is he attacking midfielder? What kind of midfielder he is? I have never seen Bellingham creating the ball, making the passes. I have never seen. আমি মিডফিল্ডার বলতে বুঝি ইনিয়েস্তাকে, জাবিকে বা ক্রুজকে, মডরিচকে, কার প্রপার্টি নাই এর মধ্যে? ব্রুনো ফার্নান্ডেসকে, কেভিন ডি ব্রুয়নেকে, কার প্রপার্টি আছে এর মধ্যে? কে ব্রুনো ফার্নান্ডেসের মধ্যে অ্যাটাকিং করতে পারে? না, খেলতে পারে না। বল ক্যারি করতে পারে মডরিচের মতো, ক্রুজের মতো পাস বের করতে পারে? কিছুই তো পারে না। এই মিডফিল্ডার কী করে? ট্যাপ ইন মারতে পারে, বক্সে দাঁড়িয়ে থাকবে, কখন ট্যাপ ইন আসবে, গিভ মি দ্য বল, আই উইল স্কোর দ্য গোল, দেন ইফ আই ক্যান নট স্কোর দ্য গোল আই উইল রিটায়ার। So most overhyped footballer Bellingham. Bellingham is hyped because he played for Real Madrid. If he played for other teams other than Real Madrid, he would no one give him a fuck. He's a trash footballer, Bellingham. Bellingham is a trash footballer. You cannot change you cannot change my mind, Bellingham. And now let's look at the defense. You can find that in the center back there will be Ezri Konsa, Mark Guehi, John Stones, and Dan Burn, that tall defender. He's very much tall man, Dan Burn. So তো ডিফেন্স ভালোই আছে, ম্যাকবারকে নেয়নি তো, কিন্তু কেমন খেলবে সেটা হচ্ছে প্রশ্ন। লেফট উইংয়ে কে খেলবে সেটা হয়তো নিকো রাইলি আছে, স্পেন্স আছে, এরা হয়তো লেফট উইং খেলবে। রিস জেমস হয়তো রাইট উইং স্টার্ট মারবে। দেখা যাক কীরকম হয়। কাইল ওয়াকার নেই, তবে কাইল ওয়াকার ছিল আগে, কাইল ওয়াকার নেই মুহূর্তে, কাইল ওয়াকারকে কেউ নেবেও না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কেমন খেলবে সেটা প্রশ্ন। গোলকিপারে পিকফোর্ড, হেন্ডারসন অ্যান্ড ট্র্যাফোর্ড আছে। যেমন হচ্ছে পিকফোর্ডই স্টার্ট মারবে। পিকফোর্ড অলওয়েজ স্টার্টিং গোলকিপার খেলছে, যখনই খেলে নিউক্যাসলের পোপ যখন ভালো খেলেছে তখনও পিকফোর্ডকে প্রিফার করেছে বিভিন্ন কোচ, সাউথগেট। তো দেখা যাক টুখেল কাকে প্রিফার করে, সেটাকে দেখার বিষয় হবে। তিনজনই ভালো গোলকিপার, নো ডাউট। হেন্ডারসন ভালো গোলকিপার, ট্র্যাফোর্ডও ভালো গোলকিপার। তো আই উড প্রিফার পিকফোর্ড বিকজ অফ হিস এক্সপিরিয়েন্স। দীর্ঘদিন ধরে আছে, প্রচুর এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে। তো ডিফেন্স কেমন পারফরমেন্স করবে সেটাই দেখার বিষয়। নাম তো বড় আছে, টিমের নামগুলো বড়, মানে নামগুলো শুনলে মনে হবে বিশাল বড় নাম, প্রত্যেকে ভালো খেলতে পারে, এই টিম চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু প্রতিবারই এই নাম থাকে ইংল্যান্ড টিমে, আমি ছোটোর থেকে দেখছি এরকম নাম থাকে। এই লেভেলের নাম 2022-এও ছিল, 2018 ছিল। 2022-এ ফ্রান্স নক আউট করেছিল, মার্কাস রাশফোর্ড পেনাল্টি মিস করেছিল একটা যদিও কোয়ার্টার ফাইনালে। 2018-তে আই গেস ক্রোয়েশিয়ার কাছে নক আউট হয়েছিল, আই গেস ক্রোয়েশিয়া আর ফ্রান্সের কাছে নক আউট হয়েছিল, মনে পড়ছে না ঠিক। তো এই টিম প্রতিবারই থাকে, প্রতিবারই বহুত স্টার থাকে। তো খাতায় কলমে না কিছু দিয়ে হয় না, দেখা যাক কত কি জার্নি করতে পারে। তবে ইটস কামিং হোম হচ্ছে না, আমি এটুকু বলে দিচ্ছি। অল দ্য বেস্ট।